আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আমার বড় আপুর বাড়িতে আসছি। এখানে আমরা কিছু সুইট কর্ন লাগাইছিলাম। এটা হচ্ছে আপনার যুবরাজ ভুট্টা। পিছনে যুবরাজ ভুট্টার ক্ষেত, ওটা পরে দেখাইতেছি। সুইট কর্ন লাগাইছিলাম, দেখি যে আসলে সুইট কর্ন কি অবস্থা। এটা এখনো ফুল টুল কিচ্ছু হয় নাই, তারপরেও ছিড়বো, কারণ আবার যখন আমি আসবো তখন এগুলো একবারে বড় হয়ে যাবো। এটা পর্যবেক্ষণের জন্য শুধু। এগুলো আছে টপ গোল্ড না সুপার গোল্ড, বিষপাতা কোম্পানির, এবং ভালো জাত। আমি শুধু দেখবো যে মিষ্টতা কতটুকু। একেবারে ছোট ছোট, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মানে এটা সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, দানা একেবারে ছোট। এটা এখনো পরিপুষ্ট কিছু হয়ে না। এটা এখন আপনি বেবি কর্ন বলতে পারেন, সুইট কর্ন না বললে। এটা ধরে থাকুন, লাগবে না, নামায় রাখেন, সমস্যা নাই। বিসমিল্লাহ। 10 কেজি ওজন না। এটা টক মিষ্টি কোনো কিছু বোঝা যাইতেছে না। হ্যাঁ, কি হইব এটা? আপনারা চাইলে অল্প অল্প খাইতে পারেন। না, এখন এটা কি বোঝা যাবে কিছু না। কচুগুলা খাইতে ভালো লাগে, কিন্তু অত মিষ্টি লাগতেছে না, ভুট্টার মতো লাগতেছে। এদিকে আয় ভাই, দেখেন এগুলো হচ্ছে যুবরাজ ভুট্টা। এই যে এক একটা গাছের মোসার সাইজ বিশাল বড় বড়। কয়েকটা পোকা দেখা যাইতেছে। হ্যাঁ, স্প্রে দানে মনে হয় ভাই, নাকি? না, এটা পোকা না, এটা ফুল 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 বলতে ভুল হয়েছে, ফুল পড়ছে যে। তো দেখতেছেন গাছের সাইজ অনেক বড়। আর ভুট্টার যেগুলা পাশ দিয়া, এগুলাতে 2টা করে মোসা ধরছে, আর ভিতরের দিকে একটা করে মোসা, বিশাল বড় বড়। আর এই যে সামনে এখানে বিটরুট আছে। বিটরুট দেখি ফাটছে নাকি, ইন্দুরে খেয়ে নষ্ট করতেছে। এই যে বিটরুট, এগুলা একটু বলতে ভুল করছে। ভিডিও পজ কর ভাই। আমরা বিটরুট তুলতেছি, এদিকে আর অনেক আছে। যত্ন আতি খুব বেশি ভালো হয় নাই। বিটরুটের সাইজ ছোট ছোট। এই যে বিটরুট, এই যে দেখেন ইন্দুর লাগছে এদিকে, একেবারে মলম দিয়ে ফেলাইছে। এদিকে একটু বড় বড়। এদিকে রোদ পাইছে তো। তো বিটরুট কিন্তু অনেক লাভজনক দর্শক। এগুলা আপনার যদি 30 টাকা বা 25 টাকা কেজি বিক্রি করেন, 1000 টাকা মন হইলেও অনেক ভালো। কিন্তু আপনার পরিচর্যা ঠিক মতো করতে হবে, ভেট করে লাগাইতে হবে। কিছু কিছু আছে খালি গাছই বড়। এই যে ও দেখেন, এই যে এটা হচ্ছে সাইজ। মূলত বিটরুট গুলো এরকম সাইজ হবে। এটা ইন্দুরে খেয়ে নষ্ট করছে, ইন্দুরে খেয়ে বলছে। দেখেন এটা কত বড় হয়েছিল। হ্যাঁ, এটা এই উপরে যেটার সাইজ ভালো, সেটা হচ্ছে ইন্দুরের খাদ্য। ভাই ভিডিও পজ কর। দর্শক, এই যে পায়োনিয়ার পিতা 2355, কয়েকদিন আগে আমি ভিডিও দেখালাম। আজকে আবার এখানে যে একটা মশা ছিড়বো, দেখি মশা কিরকম হৃষ্টপুষ্ট হয়েছে। ভাই কি ভিতরে আইবি নাকি? এই যে এদিক দিয়ে আসেন। আমি দেখাইছিলাম যে কোন কোন গাছে 2টা 3টা পর্যন্ত ধরছে। দেখেন এটার মধ্যে হচ্ছে 2টা, এর মধ্যে 2টা। যেগুলো একটু আলো বাতাস বেশি পাইছে, এগুলো ব্যাক সবগুলো আপনার 2টা 2টা। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মশা। এই যে এইদিকে আছে,
এই যে মোসা, এই দেখেন এটা কত বড় হয়েছে। তো এটা আমি এক সাইডে জমির, হ্যাঁ, ভিতরে এখন আসলে যাব না, জামা কাপড় নষ্ট হবে ভিতরে গেলে। পোকা নাই। এটা 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 ভাঙবো, এটাই ভাঙ্গি। বিসমিল্লাহ। দর্শক দেখেন, এর আগে যখন আসছিলাম তখন এগুলো সব মাত্র বের হয়েছিল, আর এখন এই যে মরছে, কিছুটা পরাগায়ন হয়েছে আর কি। তো এগুলা এখন দানা হয়ে গেছে, মোটামুটি পরিপুষ্ট হয় নাই। তো এটা খুব বেশি বড় না, ছোট, আর এর ভিতরে আরেকটা আছে। ভুট্টার ভিতরে ভুট্টা ধরছে, এই যে। তো এই বীজ বিক্রি করতে নিয়ে কত আলাপ কত জনের, যে আসল না নকল, দুইজনে বীজ ফিরেও দিছিলেন। হ্যাঁ, যাই হোক, ওগুলা নিয়ে আর কথা বলতে চাই না। এখন তো বিশ্বাস হইতেছে যে এটা পায়োনিয়ার নাকি। মৌসার সাইজ আর ফলের দানার কালার দেখে তো মনে হইতেছে এই দানাটা আরো একেবারে কমলা কালার হয়ে যাবে, আর এগুলো আরো মোটা হবে, হৃষ্টপুষ্ট হবে। দেখেন এখন এগুলা সাদা, মানে নরম, আর এগুলা সবেমাত্র দানা ধরা শুরু হয়েছে। একটা কামড় দিয়ে দেখি যে কি অবস্থা। বিসমিল্লাহ। খুবই মিষ্টি। এর আগের বার যখন নিয়েছিলাম তখন ছিল পাঞ্চা, এবার অনেক মিষ্টি হয়েছে, খাইতে অনেক ভালো। আর আর কয়েকটা মোসা দেখাই দে, এই দেখে যায় সেগুলো, এদিক দিয়ে জঙ্গল। বিসমিল্লাহ। ওটা কি দুলাবে পাঞ্চা? দেখাইতেছেন ওটা পাঞ্চা? এই দেখেন, যে এইদিকের এই মোসাগুলো অনেক বড় বড়।